এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব। এর মধ্যে কৃষকদের প্রণোদনা দেওয়ার ব্যাপার আছে। আমরা এর আগে 120 কোটি টাকা বরাদ্দ করেছিলাম, এখন আরও 100 কোটি টাকা বরাদ্দ হচ্ছে। আমরা চেষ্টা করছি যেন বন্ধ চিনি কলগুলো একটার পর একটা আস্তে আস্তে চালু হয়। এর মধ্যে টাস্ক ফোর্স করা হয়েছে, আপনারা জানেন, যার মধ্যে আখ চাষিদের প্রতিনিধিরাও আছেন, যারা আখ চাষ নিয়ে কাজ করেন তারাও আছেন। আমরা চেষ্টা করছি কাজগুলি একটার পর একটা করতে। আর সেতাবগঞ্জ সেই জায়গায় সম্ভাবনাময় একটা জায়গা যেখানে বন্ধ করা হয়ে গেছিলো, আমরা আবার খোলার জন্য চিন্তা করেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এটা তাড়াতাড়ি করতে পারি। এখানকার ছাত্র জনতার দাবির পরিপ্রেক্ষিতে যত দ্রুত সম্ভব সমস্ত ভূমিদস্যুকে দমন করে আমরা এই জমি উদ্ধার করব। কখনো কখনো বন্ধ চিনি কলগুলোতে একটার যন্ত্রপাতি দিয়ে আরেকটা যেটা চালু আছে সেখানে চালানো হয়। তো যখন এইখানে সিদ্ধান্ত হবে যে এটা চালু করব, তখন এটা ফুল ফ্লেজেড সমস্ত যন্ত্রপাতি দিয়েই তো চালু হবে। যন্ত্রপাতি না থাকলে তো চালু হবে না। ধন্যবাদ, চলেন যাই। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমার তো কোনো দয়ার ব্যাপার না, এটা ছাত্রদের আকাঙ্ক্ষা, মানুষের আকাঙ্ক্ষা। আর মিলের স্যার আমাদের বাইরে আখ নিক্ষেপ হয়, সেখান থেকে আখটা এই এরিয়াতে আসে। এখানে আমাদের মিলিং সিস্টেম আছে। এখানে আমরা বয়েলিং হাউসে নিয়ে এটা ঘন করি, তারপরে আমরা পাউডারাইজ না স্যার, এখানে যে মারা দাঁড়ান দাঁড়ান একটু পিছায় যাই আমরা আবার। সাংবাদিকবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এখানে আমাদের সম্মানিত স্যার যারা আছেন তারা বলছেন যে এখানে সম্বর্ধনার দরকার নেই, শুধু লিস্ট কথাগুলি আবার এটা ওভারহলিং করে খুলে আবার ওভারহলিং। হ্যাঁ স্যার, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে স্যার ডিক্লারেশন। আর এখানে আসছেন যদি স্যার, এখানে প্রায় 1200 শ্রমিক কর্মচারী আছে এবং এখানে চাষি আছে। যদি চান বেদখল জায়গা দখলে নিয়ে নিতে ইনশাআল্লাহ।